যে সকল বন্ধুরা মোচা খেতে ভালোবাসো কিন্তু মোচা কীভাবে বাছতে হবে তার ভয়ে মোচা কিনে আনো না, সেই সকল বন্ধুদের জন্য আজকের আমার এই ভিডিওটা। যারা যারা মোচা বাছতে পারো না, কাটতে পারো না, তাড়াতাড়ি আমার এই ভিডিওটা দেখে নাও। দেখো আমি এখানে একটা মোচা নিয়েছি, এটা কিভাবে ছুটাচ্ছি দেখো, এটার কুসা সহ দেখো। মোচাটাকে একটু চেপে ধরে একটু শক্ত হাতে টান দিলেই ছুটে আসছে, কি সুন্দরভাবে দেখো ছুটে আসছে। এভাবে প্রথমে ছুটিয়ে নেবে। এই যে দেখো কিভাবে ছুটেছি। এভাবে সবগুলো প্রথমে ছুটিয়ে নেবে। দেখো এভাবে যদি ছুটাতে না পারো তাহলে ছুরি দিয়েও করতে পারো। দেখো ছুরি দিয়ে এভাবে কেটে নিলেও সুন্দরভাবে ছুটে আসবে। যেটা তোমাদের ভালো মনে হয়, সুবিধা লাগে, সেটা দিয়ে করতে পারো। হাত দিয়েও ছুটাতে পারো, ছুরি দিয়েও কাটতে পারো। দেখো এভাবে আমি সবগুলো ছুটিয়ে নেব। আর সব থেকে ভিতরের যে অংশটা সেটাকে আর ছুটাতে হয় না। এবার সব ছুটিয়ে নিয়েছি। এবার দেখো কিভাবে বাছতে হবে। মোচার যে ভিতরে একটা ফুলের মতো আছে একটা, এটা ফেলতে হবে। এটা সেদ্ধ হয় না, যতই তুমি সেদ্ধ করো এটা সেদ্ধ হবে না, আর এটা খেলেও পেটে ব্যথা করে। আর দেখবে একটা রাবারের মতো, প্লাস্টিকের মতো একটা থাকে জিনিস, সেটাও ফেলতে হয়। এই যে দেখো ছুটাচ্ছি। এভাবে তোমরা একটা একটা করেও করতে পারো। যারা পারো না তারা একটা একটা করে প্রথমে করে নেবে। তারপর দেখো আরেকটা দেখাচ্ছি। এভাবে সামনের দিকটা ধরে একটু চাপা দিলেই উপর দিকে উঠবে, তারপর তোমরা একসাথেই করে নিতে পারবে। এই যে সামনের দিকে ধরে টান দিলেই ছুটে আসবে। তোমরা যদি হাত দিয়ে না পারো তাহলে এভাবে দেখো ছুরি দিয়েও করতে পারো। এবার থেকে আশা করি বন্ধুরা মোচা বাছার ভয় পেয়ে মোচা কিনে আনবে না, এমনটা যেন হয় না। এভাবে দেখো সামনের দিকটা ছুরি দিয়ে চেপে চেপেও তোমরা তুলে নিতে পারো। কাটা বাছা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। দেখো একসাথে দু তিনটে নিয়ে নেবে, তারপর ছুরি দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। যদি তোমরা আস্ত বড়া করে তরকারি বানাতে চাও তাহলে এভাবে বানাতে পারো, যদি কেটে বানাতে চাও এভাবে কাটবে। আর যারা ছুরি দিয়ে কাটতে পারো না তারা কেচি দিয়ে এভাবে কাটতে পারো। সবগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। মোচা রান্না করতে মোচা সেদ্ধ করতে হয়। যে কোনো রেসিপি বানাতে গেলে মোচাটাকে আগে হলুদ নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবে। এই যে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে মোচা। এভাবে এখন তোমরা যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারো।
তোমাদের যদি এই ভিডিওটা দেখে কোনো হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।